এক যুগ আগে ৫ই মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম। সেদিন দুপুর থেকে শুরু হয় সংঘর্ষ। পরে রাতে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। গুলিতে নিহত হন ৮৩ জন। সে ঘটনায় নিহতদের তালিকা প্রকাশ করেছে শাপলা স্মৃতি সংসদ নামের সংগঠন। এ উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে সে রাতের স্মৃতিচারণ করেন নির্যাতিতরা। পাঠ্য বইয়ে শাপলা ট্র্যাজেডির ইতিহাস অন্তর্ভুক্তির দাবি জানান বক্তারা। শাপলা চত্বরে আমার ডান চোখের গুলিবিদ্ধ হয়, তারপরে আমি শাহজাহানপুরে হসপিটালে চক্ষু আমার চিকিৎসা হয়। আমার ছোটো ভাই জুব্বা পড়তো, আমার চেয়ে একটু লম্বা ছিল, তো আমি দেখলাম যে দ্বিতীয় কাতারে তিন নম্বর না 4 নম্বর লাশটাই মানে ওই আমার ছোট ভাই হাফেজ আলামিন। এই কথাটা বলতে পারি না 12 বছর 11 বছর কোথাও। মাদ্রাসার পাঠ্যপুস্তকে শাপলা চত্বর অন্তর্ভুক্ত করা দরকার। আরও বেশি দরকার হলো বাংলাদেশের ন্যাশনাল কারিকুলামে পাঠ্যপুস্তকেও শাপলা চত্বরকে অন্তর্ভুক্ত করতে। খুনি হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে শাপলা চত্বরে কোনো হতাহত হয়নি, তারা রং মেখে শুয়েছিল। অথচ পত্রিকার রিপোর্ট হলো 1,54,000 গুলি বন্দুকের নল থেকে এই দেশের আলেম উলামা তৌহিদি জনতা নবী প্রেমিকদের বুকে বিদ্ধ করা হয়েছে। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, আলেম সমাজ বিভক্ত ছিল বলেই বিগত 16 বছর দেশের ঘাড়ে চেপে বসেছিল ফ্যাসিবাদ। নতুন বাংলাদেশে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তার। আপনারা বহুভাবে বিভক্ত ছিলেন বলেই এই স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তিগুলো আপনাদেরকে বিভিন্নভাবে নির্যাতন, নিপীড়ন, মামলাবাজি দেওয়ার সুযোগ পেয়েছিল। আপনারা কেন ঐক্যবদ্ধ হন না? আপনাদের স্বার্থ তো এক। আমরা অতীতে দেখেছি আপনারা বিভক্ত ছিলেন বলে নিজেদের মধ্যে আপনাদেরকে ব্যবহার করার সুযোগ পেয়েছে, নির্যাতন করার সুযোগ পেয়েছে, জেলখানায় বন্ধ করে রাখার সুযোগ পেয়েছে। শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচার এবং ভুক্তভোগীদের সরকারি সহায়তা নিশ্চিত করা সহ 7 দফা দাবি জানান হেফাজত নেতা মামুনুল হক। শাপলা গণহত্যার শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। শহীদ পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা এবং পূর্ণাঙ্গ পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে। বিশেষ করে শহীদ পরিবার ও পঙ্গুত্ব বরণকারীদেরকে নিয়মিত ভাতা প্রদান করতে হবে। এ অনুষ্ঠানে পতিত শেখ হাসিনা সরকারের আমলে নির্যাতনের শিকার আলেম সমাজের তথ্য নিয়ে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।